দেশের কোটি কোটি কর্মীর জন্য সুখবর। ভবিষ্যনিধি বা ইপিএফও ব্যবস্থায় আসতে চলেছে বড় সংস্কার। কেন্দ্রের লক্ষ্য 2024 সালের মধ্যেই দেশের প্রায় 100 কোটি নাগরিককে সামাজিক সুরক্ষার আওতায় আনা। সেই লক্ষ্য পূরণে ইপিএফওকে আরও আধুনিক, স্বচ্ছ ও নাগরিক বান্ধব করে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। কি বদল আসতে চলেছে, কিভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ? ভবিষ্যনিধি অর্থাৎ ইপিএফ চাকরিজীবীদের অবসর জীবনের সবচেয়ে বড় ভরসা। এবার সেই ব্যবস্থাকেই ঢেলে সাজাতে চলেছে কেন্দ্রীয় সরকার। 2026 সালের মধ্যে দেশের প্রায় 100 কোটি মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্য পূরণে ইপিএফওর কাঠামোয় আনা হচ্ছে একাধিক বড় সংস্কার। গুজরাতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, আগামী দিনে ইপিএফও হবে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক কেন্দ্রিক। দেশ জুড়ে গড়ে তোলা হবে আধুনিক ইপিএফও অফিস, যাতে যে কোনো জায়গা থেকে যে কোনো নাগরিক সহজেই পরিষেবা পেতে পারেন। নতুন ব্যবস্থায় দেশের যে কোনো আঞ্চলিক ইপিএফ অফিস থেকেই মিলবে পরিষেবা। নিজের শহর বা রাজ্যের অফিসে যেতে হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হবে কাজ। এর পাশাপাশি বড় সমস্যা হয়ে দাঁড়ানো নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ পিএফ অ্যাকাউন্ট নিয়েও পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। বহু কর্মীর টাকা বছরের পর বছর পড়ে থাকছে অ্যাকাউন্টে, কেওয়াইসি সম্পূর্ণ না থাকায় যা তোলা যাচ্ছে না। এই সমস্যা সমাধানে শুরু হচ্ছে মিশন মোড কেওয়াইসি অভিযান। এর মাধ্যমে আধার, প্যান ও ব্যাংক সংযোগ দ্রুত সম্পন্ন করা হবে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করা হবে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পথ সহজ হবে। কেন্দ্রের লক্ষ্য, কোনো নাগরিককে উপার্জিত অর্থ যেন প্রযুক্তিগত জটিলতার কারণে আটকে না থাকে। পরিষেবা হবে দ্রুত, স্বচ্ছ এবং ঝঞ্ঝাট মুক্ত। শুধু দেশের মধ্যেই নয়, বিদেশে কর্মরত ভারতীয়দের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন, ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলিতে সামাজিক সুরক্ষা সংক্রান্ত ধারা যুক্ত করা হবে। বিদেশে কাজ করা ভারতীয় কর্মীরা দেশে ফিরে এলে তাদের সামাজিক সুরক্ষার সুবিধা বজায় রাখতে পারবেন। পেনশন, ভবিষ্যনিধির মতো সুবিধায় ছেদ পড়বে না। অর্থাৎ বিদেশে কাজ করলেও সামাজিক সুরক্ষার অধিকার হারাবেন না প্রবাসী ভারতীয়রা। আন্তর্জাতিক স্তরেও সুরক্ষা জোরদার করাই লক্ষ্য সরকারের। এছাড়াও কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, 2026 সালের মার্চের মধ্যে সামাজিক সুরক্ষার ছাতার তলায় 100 কোটি মানুষকে আনার লক্ষ্য অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তবসম্মত। আর এই লক্ষ্য পূরণে ইপিএফও সংস্কার অন্যতম স্তম্ভ। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তি, দ্রুত পরিষেবা আর স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ইপিএফওকে নতুন রূপ দিতে চাইছে কেন্দ্র, যার সরাসরি লাভ পাবেন দেশের কোটি কোটি কর্মজীবী মানুষ। সামাজিক সুরক্ষা যে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তবেও রূপ পেতে চলেছে, এমনটাই বার্তা দিচ্ছে এই সংস্কার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।